আমার যাদের ঘর থেকে আমাদের ঘরে হেঁটে গেলে 10 মিনিট লাগতো। নিজেদের ঘরে আসি। 2 রুমের রুম ছিল আমাদের। এক রুমে ভাই ভাবি, আরেক রুমে আমি আর আম্মা। ভাইয়ের 5 বছরের মেয়ে থাকতাম, সাথে ছোট্ট রান্নাঘর, কিন্তু ভাত খেতাম আমাদের রুমটাতে। আমি চলে আসার পর অনেক কান্না করি, কলিজায় অনেক ব্যথা হতো। আজ শ্যামবর্ণের বলে আমার এই কপাল। জীবনটাই এমন। ঘরে বসে কাঁথা সেলাই করতাম, মানুষের ধান শুকাতাম, কেউ কোনো কাজের জন্য ডাকলে করে দিতাম। মোড়া বানাতাম, শীতল পাটি বানাতাম। জায়গার অভাবের জন্য হাঁস মুরগি কিনতে পারি নাই। ভাবি খুব আদর করতো আমাকে। আমাদের কোনো আত্মীয় স্বজন ছিল না যে কারো বাড়িতে বেড়াতে যাব। আমার জন্য তখন বিয়ের প্রস্তাব আসা শুরু করলো। বয়স্ক লোক আসতো বেশি। আমার মা আমার ভাবিকে অনেক বকা দিত, কারণ আমার ভাবি এসব বয়স্ক লোকদের কাছে বিয়ে দিতে চাইতো না বলে। কিন্তু মা বলতো, এই জামাই তালাক দেওয়া বেটির জন্য রাজপুত্র কই পাবি। এসব নিয়ে ভাবিকে অনেক গালিগালাজ করতো আম্মা। কিন্তু ভাবি বলতো, বুইড়া বেটার কাছে কেন বিয়ে দিব, দরকার হলে ঘরে পাল্লা বাঁধমু। এর মধ্যে ভাবি অনাকাঙ্ক্ষিতভাবে আবার গর্ভবতী হয়ে যায়। ভাবি অনেক অসুস্থ হয়ে যায়। আমি ঘরের সব কাজ করতাম, ভাবিকে শুধু হাত ধোয়ার ভাত খাওয়াতাম। কিন্তু উনি টুকিটাকি করতে চাইতো। আমি শুধু আমার স্বামীর সুখ দেখতাম। অনেক সুখে আছে ওরা। এই যে বাড়িটা করেছিল সেটা বিক্রি করে দেয়, বিক্রি করে নাকি বউকে গহনা কিনে দেয়, আর বাকি টাকা ব্যবসার জন্য রাখে। ওরা অনেক সুখী পরিবার ছিল, দেখলেই চোখ জুড়িয়ে যেত। আর আমার মনে শুধু আগুন জ্বলতো, কিন্তু চোখে কোনো পানি আসতো না। ওরা সবসময় নতুন নতুন জামাকাপড় পরে ঘুরতো। গ্রামের মানুষ বলতো, এর মধ্যে বর্ষাকাল আসে। বর্ষাকালে তেমন কাজকর্ম থাকে না। ভাবির শরীর এত খারাপ যে বলার মতো না। ওনাকে ডাক্তার দেখাইতে জমা টাকা সব চলে যায়। ওনার জরায়ের মুখ খুলে যায় 4 মাস সময় থেকে। তখন মেডিকেলে ভর্তি করায়, আবার সেলাই করে দেয়। এসব শুধু মুখের কথা না, অনেক অনেক টাকার বিষয় ছিল। আমার একটা চেন ছিল, সেটা আমি বিক্রি করে দেই ভাবির চিকিৎসার জন্য। আমার ভাবি সবসময় বলতো, আল্লাহ আমাকে অনেক সুখী করবেন। একদিন সকালবেলা ঘরে কোনো খাবার নেই। আমি বাড়ির পাশে এক চাচির থেকে 1 কেজি চাল ধার করে আনতে যাচ্ছিলাম। তখন দেখি আমার স্বামী আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে আর আমাকে বলতেছে, কালা মাগি। আমি কিছু বললাম না, সাইড কেটে চলে গেলাম। ওনাকে একটু দেখলাম, এইটুকুতেই যেন অনেক সুখ। হায় আল্লাহ, কতদিন জড়িয়ে ধরিনি। দিন চলে যায়, থেমে থাকে না। ভাবির অবস্থা খুব খারাপ হয়, ডেলিভারির সময় হয়ে গেছে। ওনাকে যে মেডিকেল নিয়ে যাব সেই টাকাটাও ছিল না। ওনার অবস্থা খুব খারাপ ছিল। তখন আমি আমার বাড়ির পাশের এক ভাইকে নিয়ে আমার স্বামীর বাড়ির পাশে গেলাম। আমি ঘরে যাইনি, পাশে দাঁড়িয়েছিলাম। ভাইটাকে নিয়ে ডাকালাম। ও আসার পর ওনার পায়ে ধরে 10টা 1000 টাকা ভিক্ষা চাইলাম। সে বলল, 10,000 টাকা নেই, 5,000 টাকা আছে, দিতে পারি, তবে আমার সাথে একবার থাকতে হবে। আমি বললাম, কোথায় থাকবো? তখন বলল, বাড়িতে কেউ নাই, ওরা সবাই আমার বউর বাপের বাড়ি গেছে। ওর মুখে আমার বউ কথাটা শুনে অনেক খারাপ লাগলো। যাক, আমি রাজি হলাম, কারণ তখন হালাল হারামের কথা চিন্তা করার সময় ছিল না। আমার এইটুকু ইচ্ছে হচ্ছিল না শারীরিক সম্পর্ক করার, কিন্তু 5,000 টাকার জন্য করতে হলো। তারপর উনি আমাকে আসার সময় 3,000 টাকা দিল। বলল, শ্বশুরবাড়ি যাব, খালি হাতে যেতে পারবো না, 2,000 টাকা এগুলো লাগবে। আমি অনেক মিনতি করেছি, কিন্তু দেয়নি। সেই 3,000 টাকা দিয়ে দৌড়ে দৌড়ে বাড়ির দিকে গেলাম। ভাইয়ের হাতে টাকা দিলাম। ভাই আর আমি ভ্যানে করে ভাবিকে মেডিকেল নিয়ে গেলাম। হাসপাতালে ঢোকার পরপরই ডাক্তার ডেলিভারির জন্য নিয়ে গেল। ভাবির পুত্র সন্তান জন্ম দিল। আমার ভাবি মারা যায়। অসুস্থতার আগে আমার ভাবির খুব ইচ্ছে ছিল গরুর মাংস দিয়ে ভাত খাওয়ার, কিন্তু আফসোস, খাওয়াতে পারিনি। হাসপাতালে বিল আসলো 6,000 টাকা, পুরো টাকা দিতে পারিনি। তাই বলে ভাবির লাশও আর ছেলেকে দিচ্ছিল না। পরে হাতে পায়ে ধরে গ্রাম থেকে চাঁদা তুলে 5,000 টাকা দিয়ে ভাবির লাশ আর ছেলেকে আনলাম। ছেলেটা খুব কান্না করতেছিল। আমার চোখে যেন পানিরা বিদ্রোহ করছে, তারা আসতেছেই না। পরে গ্রামের চাঁদার টাকা দিয়ে দাফন কাজ শেষ করলাম। আমার ভাইয়ের ছেলেটার জন্য দুধ কিনবো, সে টাকাটাও ছিল না। পরে ঘরে কলসি বিক্রি করে 17 টাকা দিয়ে 1 কেজি দুধ কিনি। অভাব যখন দুয়ারে দাঁড়ায়, প্রিয়জনের শোক তখন ভুলে গিয়ে কাজে বের হতে হয়। ভাবি মারা যাওয়ার 2 দিন পরেই আমার ভাই কাজে যায়। ভাই কাজ থেকে ফিরলে বাজার আনে, আর আমাদের চুলায় রান্নার জন্য আগুন জ্বলে। টাকার অভাবে ভাবির 4 দিনের কুলখানি মিলাদও পড়াতে পারিনি। আমার ভাবি মারা যাওয়ার পর আমার শ্বশুরবাড়ির লোকজন বলে, মাগির অনেক মুখ চলতো, দূর হইছে, ভালো হয়েছে। যাক, সেসব আর আমলে নেই না আমি। চাষ করে আর আমাদের সংসার চলছিল না।
ভাই গ্রামের এক ভাইয়ের সাথে গেল শহরে রাজমিস্ত্রির কাজে, দিনে 150 টাকা বেতনে। ভাই যাওয়ার পর সপ্তাহে একদিন বাড়িতে আসতো আর হাতে টাকা পয়সা দিয়ে যেত যখন যা পারতো। ওখানেই রাতে ফুটপাতে ঝুপড়ি ঘরে থাকতো কয়েকজনে মিলে। আমি ছেলে বাচ্চাটাকে মায়ের কাছে রেখে মানুষের বাড়ি গিয়ে ধান শুকাতাম, মরিচ শুকাতাম, কাজ করতাম। যখন যে কাজের জন্য ডাকতো তখন সেই কাজই করতাম। এর মধ্যে ভাইয়ের ছোট ছেলেটা নিউমোনিয়া হয়ে মারা যায়। অভাবে টাকার জন্য বাঁচাতে পারিনি। জন্মের 2 মাস পর তার মায়ের কাছে ছোট্ট বাচ্চাটাও চলে গেল। মহান আল্লাহ তাআলা অনেক ধৈর্য পরীক্ষা নিচ্ছেন। বাবু মারা যাওয়ার পর 7 দিন পর 5 তলা বিল্ডিংয়ের রং করতেছিল আমার ভাই সহ আরও কয়েকজন মিলে। সেখান থেকে রশি ছিঁড়ে আমার ভাই সহ আরেকজন মারা যায়। আমার ভাই জায়গাতেই মারা যায়, মাথার মস্তিষ্ক বের হয়ে গিয়েছিল। আমার পরিবারের সবাই বিদায়ের বেলা এসেছে। আমার শাশুড়ি গ্রামে রটাতে লাগলো আমি নাকি অভিশাপ, আমাদের জীবনে নাকি নেমে এলো এক অভিশাপ। ওনাদের অভিশাপ নাকি অনেক কিছু সাথে সাথে ফলে যায়। আমার ভাইয়ের মৃত্যুর সংবাদ আমার মা সহ্য করতে পারে না, মানসিক রোগী হয়ে যায়। ঘরে দড়ি দিয়ে বেঁধে রাখতে হতো। দড়ি দিয়ে বেঁধে আমি কাজে যেতাম আর ভাতিজিটাকে পাহারা দিয়ে রাখতাম। একদিন কাজ করে ফিরে দেখি মা নাই। ভাতিজি ছোট মানুষ বাচ্চাদের সাথে খেলতেছে। মাকে খুঁজতে খুঁজতে বাজারে গিয়ে পেলাম। এরকম প্রায় সময়ে মা ঘরের বাইরে চলে যেত, উধাও হয়ে যেত। পরে খুঁজে বের করতাম। মা পাগল হোক আর ছাগল হোক, মা তো মাই হয়, মাকে তো আর ফেলে দেওয়া যায় না। এভাবেই বছর পার করলো। মা আর সুস্থ হলো না। রান্নার জন্য পাতা আর লার্কি খুঁজতে আমার ভাতিজি জঙ্গলের দিকে যায়। সেখানে একটু গাছপালা বেশি, সেখানে একটা সাপে কামড় দেয়। আমি মানুষের বাড়িতে কাজে যাই। সকাল দিকে খবর পাই আমার ভাতিজিকে সাপে কাটছে। তাড়াতাড়ি বাড়িতে যাই। ওখান থেকে প্রতিবেশীদের সাহায্য ওঝার বাড়িতে যাই, কিন্তু বিষ নামাতে পারে না। অবশেষে ভাতিজি আমার আল্লাহর কাছে চলে গেল। ভাতিজি একটা নতুন জামা চেয়েছিল, কিন্তু তাকে দিতে পারিনি। দোয়া করি আল্লাহ পাক তাদের জান্নাত নসিব করুক। এই দুনিয়াতে সুখ পাস নাই, ওই দুনিয়াতে আল্লাহ তাদের সুখে রাখুক। ভাইজি মারা যাওয়ার পর ভীষণ অসুখ হয় আমার। তারপর থেকে কাজকর্ম তেমন করতে পারতাম না। সময় যায় নিজের গতিতে, সময় থেমে থাকে না। আমার স্বামীর অবস্থা অনেক ভালো, অনেক বড়লোক, সুখেই আছে। আমার শাশুড়ি মারা যায়, ভাসুরের ছেলেকে বিদেশ পাঠায়। আল্লাহ ওনাদের অনেক সুখ দিয়েছে। দোয়া করি আল্লাহ আরও সুখে রাখুক তাদের। তারপর দিন দিন মানসিক রোগী হয়ে যাচ্ছিলাম। কোনো কিছুই আর মনে রাখতে পারতাম না, সব কিছু ভুলে যেতাম। এভাবে বাড়ির কাজকর্ম করে অনেক বছর কাটাই। মা আর আমার কোনো রকম পেট চলতো। এরপর মা মারা যায়, আমিও আরও বৃদ্ধ হয়ে যাই, অসুস্থ হয়ে যাই, কাজকর্মে জোর পাই না। এদিকে যাদের জায়গায় থাকতাম তারা নাকি বাড়ি করবে, এজন্য জায়গাটা থেকে উচ্ছেদ করে দেয়। এরপর শহরে আসি, ভিক্ষা করি, ভিক্ষা করেই জীবন যায়। এখন আর আগের মতো হাঁটতে পারি না। জানি না ওপরওয়ালা কখন ডাক দেয়। এ দুনিয়া তো সুখ পেলাম না, এবার আল্লাহ যদি ওপারে একটু সুখ দেয়।